সঙ্গে সঙ্গে মাথা ঘুরি গেল, ঘুরিয়া কইলা হারে এই বেটার প্রতি আল্লাহর দয়া থাকার কারণে, মায়া থাকার কারণে আল্লাহ বেমার কমাইয়া দিছয়। ইগুর উপরে আল্লাহর দয়াও নাই, মায়াও নাই, তাই রোগে ঔষধে মিল থাকার পরেও বেমার কমে নাই। নাউযুবিল্লাহ। ও বেটায় তার সারাটা থইয়া দৌড় মারিয়া গেছে মেসাবর কাছে, গিয়া কইছে রে মসজিদের ইমাম সাহেব, সারাটা দিন দেখি তোমাদের বিরোধিতা করলাম, দুশ্মনী করলাম, মগর আমার আল্লাহ আহকামুল হাকিমিনে আজকে আমার অন্ধ চৌকো করে জমিনের মধ্যে খুলিয়া দিলা। আমি গোসল করিয়া আইছি, আপনি কলিমা ফড়াইয়া আমার জমিনের মধ্যে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। এক জিনিসে হেদায়ত দিলায়, আর এক জিনিসে মানুষের বদ্দিন বানাইলায়। তুচ্ছতা কি তুচ্ছ গুণা মানুষের কাফির বানাইলায়, আর তুচ্ছতা কি তুচ্ছ আমলে মানুষের ইমানওয়ালা বানাইলায়, সম্মানী বানাইলায়। তো বেটা মুসলমান হইতে বাধ্য হইছে, লাগে বেমার কমায় আল্লাহ, ঔষধে নাই। বেমার খেয়ে কমায় ভাই, কোনো খে বন্দায় হয়েছে শুনিয়া, খেয়ে কমায় ভাই আল্লাহ। তাবিদে বেমার কমায়নি, তেল ফোড়া বেমার কমবনি, পানি ফোড়া বেমার কমবনি যদি আল্লাহ না কমায়। যে মেসাবর তাবিদে বেমার কমি গেছে, মনে করি মেসাবর তাবিদও আল্লাহর দয়া বেসামাই গেছে ওলাউত। আর বেটি মানুষের যদি তাবিদে একশন করিলা তো আর ই এলাকাত ফির বনতে সময় নাই। আর জমিনও ফির বনার এক লাইন আছে, বেটির মুরিদ বানানি, কিতা বানানি ভাই বেটিন। কারণ শয়তানে হজরতে হাওয়া আলাইহিস সালামের মুরিদ বানাইয়া, হজরতে আদম আলাইহিস সালাম যতদিন একলা আসলা জন্য তো অতদিন শয়তানে দুকা দিতে পারছে না। ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খবরদার তোমারে হইয়ার বুলে হোক গাছর দাহ যাইও না, গেলে তুমি জালিম হয়ে যাবাই, প্রতপষ্ট হয়ে যাবাই। শয়তানে কত চক্রান্ত করছে, জিব্রাইলর সুরত ধরিয়া আইয়াও হজরতে আদমরে দুকা দেওয়ার চেষ্টা করছে, লাইন ভাইছে না। মগর যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জন্নতর ভিতরে আইয়া ফাইলর ভাই, জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ফরিস্তা হলো সুরত ধরাইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্নত তাকি বার করিয়া গন্দুম গাছর ফলর তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানের চক্রান্ত দিয়া কইল রে মা হাওয়া আলাইহিস সালাম, অত কষ্ট করিয়া যখন জন্নত তাকি জমিন আইলাই, ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না, নিশ্চয় মুখ মজা পাইবাই। নাউযুবিল্লাহ। যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম আয় জন্নতর ভিতর তাকি গন্দুম গাছর ফল খাইলা রে ভাই, যতদিন পর্যন্ত হাওয়ার আদম জন্নত আসলা জীবনে লেফটিনর বেয়ারাম আসলো না, পেশাবর বেয়ারাম আসলো না, আর বায়ু দূষণেরও বেয়ারাম আসলো না। যেই মাত্র গন্দুম গাছর ফল খাইলা, খাওয়ার লগে লগে লেফটিনরও বেয়ারামে ধরি লাইল, পেশাবরও বেয়ারামে ধরি লাইল, আর বায়ু দূষণেরও বেয়ারামে ধরলো। নাউযুবিল্লাহ। দুনিয়ার খাবার খাইলে পেট বেদনা করে, দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে, দুনিয়ার খাবার খাইলে পেশাবে ধরে, দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই। মগর জন্নতি খাবার সারা দিন দেখি খাইলেও বায়ুও নাই, লেফটিনও নাই, পেশাবও নাই। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। ও শুরু হইল লেফটিন। যে সময় জন্নতর ভিতরে দইও জানাইলা, আবার লগে লগে পায়খানার জরুরতে ধরল ভাই, জন্নত লেফটিন করা তো নাই, কারণ জন্নত ইগান পবিত্র জায়গা, ইগানও তো লেফটিন করার কথাও নাই, দৌড়ারও কথা নাই। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের পায়খানার বেয়ারামে ধরল, জন্নতর ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় করতারে ভাই। আল্লাহ জমিন মানে এক ইন্ডাস্ট্রি দিয়া দিছে, সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারের লাইন দিত না রে ভাই, দুনিয়ার কোটি কোটি মানুষ এমনে মরতা। ঠিক কিনা? আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম রে ভাই। আল্লাহ মানুষের মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হাজারো খাবার খাও, হাজারো খানি জমিনও খাও না কেন, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম, যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাইতে ওটা ফসাইয়া পায়খানা বানাইব, পেশাব বানাইব, বায়ু বানাইয়া দিব। ওটা যখন তুমি ডেলিভারি করবায়, নাজাসত আদায় করবায়, তোমার পেটর বেয়ারাম দূর হইব। সুবহানাল্লাহ। যারা পেশাব বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারা পায়খানা বন্ধ এরা বুধবাইন কি হালত হয়, যারা বায়ু বন্ধ হয় ই কষ্ট এ বুঝে নানি ভাই। আপনার ই ওয়াদে মনে হয় গুছা করি লাগছে নলানি, বানাইয়া তো কিছু গো ফরিয়ান না। একবার কুদরত খান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লেট্রিনি খান দিলা খেলে, না দিলেও তো পারতা, কিন্তু না দিলে যদি আল্লাহ পারতা
ফারোই নিকান তো সারাই জানে আপনি বাঁচিলানি হলে বাদ তো বিয়া নে খাইয়া বিয়ালে তো সময় মুরা মারলো নে কিতা করলাই যদি ই লাইন আল্লাহ বন্ধ করে থই দিছ ই ভাইবর মুখ যদি আল্লাহ বন্ধ করে লিত রে ভাই তে কি অবস্থা হইতো আস এর লাগি তো এর নাম আল্লাহ দুনিয়াত মানুষে মানুল্লাহ খান মানু বানায় রবট বানায় কিন্তু সফলতা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম দিতে পারে না হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ আবগুলি আলির মা ঠালির মা সাইন্টিস্ট হয়ে যায় আর আল্লাহর লোকে চ্যালেঞ্জও বই যায় ইটা নাস্তিক ইটা আল্লাহ খান থেকে যে সৃষ্টি করে আল্লাহ হাসানানি ভাই কত মানুষ বানাইতরা রবট দি সফলতা কতরা একদিন শুনছনি কোনো রবটে পায়খানা করতে আর শুনবাইনি কোনো দিন কোনো রবটে পেশাব করতে শুনছইনি আর শুনবানি কোনো দিন কোনো রবটে পানি খাইতে শুনছইনি কোনো দিন আর খাওয়া সম্ভব হইব নি হে তো ইলেকট্রিকসিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামায় গন্দুম গাছ থাকিয়া বড় ধরনের এখান ফাতা লইয়া আয়া যে সময় ল্যাট্রিনও খানা দায় করলা জন্নতর এক কোনার মধ্যে ঢুকাই রাখি দিলা আর ভিতরের মধ্যে জন্নত ঢুকানির লগে লগে রেওয়াই যেই মাত্র গন্ধ করে ওখান থাকি লইয়া বগলোর মধ্যে ঢুকাইয়া দিলা জীবনে মানুষ জাতির বগলোর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রেওয়াই জন্নতি মানুষের গাম যে সময় বগলো তাকি পড়তো মেশকে আম্বরের সেন্ট করতো হৌ সুবহানাল্লাহ যেই মাত্র হজরতে আদমে পায়খানা অক্সুন বলিয়া যখন বগলোর মধ্যে ঢুকাইলা এর বাদ তাকি বগলোর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল নাউযুবিল্লাহ এর আগে বগলো দুর্গন্ধ নাই আর জন্নতি মানুষের দুর্গন্ধ আসেনি ভাই জীবনেও নাই কারণ জন্নত তো গন্ধর মাঠও নাই হজরতে জিবরাইলে আমিনে জন্নত তাকি খাবার লইয়া তখন জন্নতর ভিতরে প্রবেশ করলা আবার লগে লগে নাজাসতর দুর্গন্ধ রওয়াই খানো ঢুকান নাকো ঢুকার লগে লগে ইকান তাকি ঘুরিয়া গিয়া জিকার করলারে বা নবী আদম আল্লাহ তোমার এত মায়া করিয়া মোহাব্বত করিয়া জন্নত বানাইয়া দিলা তুমি কোন জিনিস শান্তা অপরাধ করলায় কোন জিনিস খাইলায় যার কারণে গোটা জন্নতর ভিতরে দুর্গন্ধময় হয়েছে নাউযুবিল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাণ্ড করার লগে লগে জিবরাইল আমিন আল্লাহর আদালতের মধ্যে খবর দিলার ভাই আল্লাহ হজরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আরে হজরতে আদম রে জন্নত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফাটাইয়া দিল আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিলা হজরতে আদম আলাইহিস সালাম উনার কদমেই ভারতের জমিনে পড়ার কারণে কাশ্মীর দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল সুবহানাল্লাহ সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ে ভাই দুনিয়ার এত নাজ ও নিয়ামত তুই দেখতে পাইতে নাই যত নাজ ও নিয়ামত আল্লাহ কাশ্মীরের জমিনও দিছে সুবহানাল্লাহ এর লাগি কাশ্মীর দিয়ে নিত করি চায়না দেশ পাগল হয়ে গেল গিয়া কাশ্মীর দিয়ে নিত করিয়া আপনার পাকিস্তানও পাগল হয়ে গেল গিয়া আর ভারতেও কোনো দিন কাশ্মীর দিয়ে ছাড়িয়া দে না সুবহানাল্লাহ আর হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হুজ্জাজিনে কেরাম হল যে জিদ্দার মধ্যে তশরিফ নাও রে ভাই ও জিদ্দার মধ্যে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ও জায়গার মধ্যে ফালাইনা দুইজন স্বামী স্ত্রী খান্দিতে আরাফাতর ময়দানও গিয়া যে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া পড়িল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আইজ অবধি কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজিনে কেরাম হল হজ দেওয়ায় যতক্ষণ পর্যন্ত আরাফাতর ময়দান গিয়া আতখান তুলা মারিয়া আল্লাহর আদালত যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যতক্ষণ পর্যন্ত গিয়া দোয়া করছত না রে ভাই তোর হজ আল্লাহ কবুল করতা নাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ও দিদ্দা ওখান আসলে তো জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি আর হজরতে হাওয়া আলাইহিস সালাম আমরার মাও দাদি ও জাদ্দা ওখানটে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরাম হলরে হয় লাইরে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নে ওলা আনি হুজ্জাজিনে কেরাম হলি না আসো নানি ও ওখানটে জিদ্দা হয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথভ্রষ্ট করার চেষ্টা করল নবী আদম রে জান্নাত থেকে বার করাইল
ই জমিনর ভাই কত ভণ্ড বেঈমান মুরতাদ হল আসুন তোমার বউরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ফুড়িরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ইমানটে জমিন লুটিয়ানের তুমি বুধ ফারায় না হও ঠিক কিনা হাজারো যুবক হল জমিন আত্মহত্যা করে হাজারো যুবক হলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজারো পুরুষ হলে জমিন আত্মহত্যা করে এর কারণ ইয়া থাকলো একমাত্র নারী জাতি হও ঠিক কিনা হাসারানি ভাই আজটা কি হয় একদিন আগে সোশ্যাল মিডিয়াত পাইছরে ভাই আই কইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুখ ওখান কত মোটা মুখ রে ভাই নারী জাতির চক্রান্তর ফাতর মধ্যে পড়িয়া আল্লাহর বন্দার জান যাইতে বাধ্য হইছে হও ঠিক কিনা এর লাগিয়া নারী জাতি বড় মহব্বতর এক জাত আর নারী জাতি বড় খবিসর এক জাত রেওয়াই এই জাতিরে যদি সুজা করতে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতিরে জমিন যদি সুজা করতে চাও তোমরা পুরুষ হলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মুগের ব্যবহার করিও না বড় বড় বাসর খাড়ি ব্যবহার করিও না চুল মুঠির দড়ি জমিনের মধ্যে দেখা দিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে যদি দিনদার বানাইতে চাও সুন্দর বানাইতে চাও ও নারী জাতিরে কুরআন আর হাদিস দ্বারা শিক্ষিত বানাও হোক সুবহানাল্লাহ নারী জাতিরে হেদার লাইন হইল কুরআন হাদিস কিতা ভাই নারী জাতিরে হেদার লাইন কিতা জোরে কও নারী জাতিরে হেদার লাইন না মুগই চুলমুটির দড়ি তেখানি খমর বেরিয়া লাত মারা তাবর মারিয়া দাঁত ফালানি না তফসির এই দুর্রে মনসুর মুসান্নিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন তাকিয়া গেছেন গিয়া আইজ অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন আসেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা আল্লাহ সমস্ত মানব জাতির নাস শব্দের ভিতরে ঢুকাইয়া ফেলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহরে তোমরা ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো কারণ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম যার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সর্বপ্রথম খারে বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া আল্লাহ গর্দনা পর্যন্ত বানানিল আইল রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম আলাইহিস সালামের সমস্ত বডি আপনি বানাইল আইনাই একটা বার্তা মেফান্তা কিয়া দেখুয়া আদমর নাক কান হইত আদমর চোখ কান হইত আদমর খান ও খান কোন জায়গাত হইত আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা আমার আদমর গর্দনা পর্যন্ত তোমরা বানাইছ মগর মুখমণ্ডল খান আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডাইনে হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম সন্তানের সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানিল আইলাই মগর আপনি আদমের মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায় আল্লাহ বলেন আমার পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ এর লাগি মুখি গান যেন মনে হয় না ব্যবহার না জবানি গান যেন মনে হয় না ব্যবহার না দরাত্তি শহরের কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না কিতার ফুয়া কিতির ফুয়া গালি না জবান আল্লাহ বানাইয়া দিছে খে ভাই এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালো থাবর মারা যাইত না আপনি মানুষের গালো মারতে না গালি গান খে বানাইছে ভাই জুড়ে খেও খে বানাইছে আল্লাহ গালো থাবর মারতে না মেসাবো কুয়া আনা মেসাবো খুয়া মাস্টরও কুয়া আনা মাস্টরও কুয়া বেটা হোক বেটি হোক গালো থাবর মারা নাই ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভুয়াই দিলায় না গালো থাবর মারা নাই বুঝা যাননি ভাই ও আয়াতর তাফসীর হযরতে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সবচাইতে দুর্বল দে হাড্ডি আছে রে ভাই। ও হাড্ডি তাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্য তো সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা জাওজাহা, আদম আলাইহিস সালাম জন্নত ঘুমো আসলা, বড় আরামর বিপুর ঘুমো আসলা রে ভাই। আর ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত উফতা, জন্মগত উফতা থেড়া থেড়া বুঝো না নি ভাই। লাংলোর বাস দেখু বসির লাংলোর বাসে গু থাকে না নি আমরা ডো সাইটে দিয়া ইগু সুজা থাকে না, মূলো বেন্ট ফাইন আপনারা সুজা থাকে হইলো বেন্ট থাকে, বাজারও খাটিতে বেন্ট থাকেন সুজা থাকে ইগু বেন্ট হয় কিলা হেদা লাগে, কিতা লাগে ভাই হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে। এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখান বেন্ট করিলতা বেন্ট হইব নি খেনে ভাঙ্গি দিব। ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেড়া না সুজা, আর বাস জন্মগত সুজা না থেড়া সুজা। হিগু হিগু তেরা করতে কিতা লাগছে হেদা লাগছে, হেদিতে বাস আর খের লাগছে। আর লগে নারী জাতি জন্মগত থেড়া না সুজা থেড়া। ও শরীয়তে এখন নারী জাতিরে থেড়া জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না, মুগরে ব্যবহার করিও না, বক্সিন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ব্যবহার করিও না। আমি আল্লাহ কইয়ার থেড়া জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও নারী জাতিরে সুজা করতে কিতা দিয়ে দিতায় না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল কিতা ভাই কুরআন আর হাদিস, কিতা ভাই কুরআন আর হাদিস। ও আয়াতর তাফসীর লেখরা খুলিয়া চাইও বা মেসাবতি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব। কিতা হয়ে দিব হৌ যে বাস কিতা হইব বাঙ্গিব হইছেন নানি হেদার আগে না হেদার বাদে হেদার আগে। তে নারী জাতিরে হলে আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিতা হইব বাঙ্গি দিব। আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাতমারি ফেলাই আর গুড় হাত ধরে দৌড়াইব, নতুবা বেটি আত্মহত্যা করব, নতুবা বেটি ডিভোর্স হইব। বুঝা গেছে নি বুঝা গেছে নি। এখনও তাইরে সুজা কিতা দিয়ে করতাম আমার তো আমি আয়াত পড়েছি 2টা আমার ইয়াদ আছে। আপনারা মনে মনে কইতা বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেলে আমি বা মেসাওয়ার বা চাইছিলাম বুধ হইছিলাম। ও আমার আইয়াও দিছে নখান মৌলানা জাবির হুসাইন সাহেব বিষয় ওথা ওই লাগিয়ে মোতাত বই রয়েছি। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হাদিসের দরকার। কিয়র দরকার ভাই না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইবনি। ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাকুয়া বালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না। যে নারী মডার্ন ডিজিটাল হয় এই নারী যে জামাই করে যাইব জামাই গু তাইর বাড়ু হইব জামাই উঠ নাই। সমীক্ষা আটাইয়া দেখিলে যত গরর বেটাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই গরর বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায় মানুষ নিকান বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরান, বেটির ছাত্রী ধরতে ধরতে বেটা হেরান। হাসা নানি বেটি চাকরির থেকে ভাই ভাত রান্ধিছে খে রান্ধিছে ভাই রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটায় মর দিছে না বেটিয়ে মর দিছে বেটায় দিছে নানি তে ভাত খেয়ে রান্ধিত হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না ধরাও এখানে আমি না করিয়ান না মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মালিটি করিও বেশ উফরেদি করিও না। আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা খে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি এর লাগি দেশ বেশি উন্নত হন নানি। আন্দা লাইনে উন্নত হর সুন্দর লাইনে না কোন লাইনে উন্নত হর ভাই এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি এর লাগি দেশ বেশি উন্নত নানি। এর থেকে আনকমন কোনো রাষ্ট্র দেশও নাই যেটার নাম বাংলাদেশ। কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই সালার খে আতো না
গদ্দিত খে বোয়া ইনো বইবার কথা খে বেঠা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও বেঠাই তোমরা আমি বেটিনতর তত্ত্বাবধানকারী বানাইছি, বেটিনতর জিম্মাদার বানাইছি, বেটিনতর রিজেকর দায়িত্ব তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিনতর করিয়া যাইও। বেটিনতরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না, ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না। হ্যাঁ, যদি বেটির জামাই থাকে না, ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত, ফ্যামিলিয়ে যদি লয় না তাইর বাফর ফ্যামিলিয়ে লইত, বাফর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত, মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা, জিপি প্রেসিডেন্টে যদি পারইন না জেলা পরিষদে লইতা, জেলা পরিষদে যদি পারইন না এমএলএ লইতা, এমএলএ পারইন না এমপিএ লইতা, এমপিএ পারইন না সিএমএ লইতা, সিএমএ পারইন না প্রাইম মিনিস্টারে লইতা, প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না পারইন ও শরীয়তে পারমিশন দের বুরগা লাগাও, হিজাব লাগাও, ফর্দার ভিতরে থাকো, নিতাইনগর থাকি বুয়ালিফার বাজার মার্কেটিং করো, এতে শরীয়তে বাধা দিত না। হৌ সুবহানাল্লাহ, আর দূরে হৌ সুবহানাল্লাহ। আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথাত খাফড়ে কদিন দেখছনি, ইবনির ডিসপ্লেত কোনোদিন টেম্পার দেখছনি? টেম্পার বুঝো না নি? বাজার থাকি মোবাইল লোয়ার বাদে বা আগে টেম্পার দেখে নে, আর তাকে যদি হইরা যায় তো হেতে হাইটটা দেব, সেটা কই না? তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে, কি দিছে ভাই, কি দিছে? আরে বলেন, ও হে থেকে কইতে পারে না, আঙ্গরে কি দিছে আল্লাহ? ডিসপ্লে দিছে। এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে, কালো আছে, ময়লাওয়ালা আছে। এই হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় তো হে থেকে বিপদে পড়বো না? বিপদে পড়বো না? তো বিপদ থেকে উদ্ধারের জন্য কী করতে লাগবো? টেম্পার। ও মুরব্বী কইছেন কিতা লাগবো ভাই? টেম্পার মানে হিজাব, টেম্পার মানে হিজাব। আমার বোনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমার বোনিন জাতি নরম জাতি, এরা দুর্বল জাতি, এরা সম্মানিত জাতি। শরীয়তে খর, কোরআনে খর, এক নারী জমিনে অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ। ই নারী জাতির গড় তাকি আল্লাহ নবী হকলের আগমন ঘটাইছে। নারী জাতির গড় তাকি আল্লাহ বদরপুরি হজরত আইসইন, রাঙ্গাওটি হুজুর আইসইন, বাসকান্দি হুজুর আইসইন, ফুলতলি সাহাব আইসইন, ইমাম আবু হানিফা আইসইন, ইমাম বুখারী আইসইন, ইমাম মুসলিম আইসইন, ইমাম তিরমিজি আইসইন। নারী জাতির ফেট তাকি না পুরুষ জাতির ফেট তাকিয়া? জোরে খাও না। কোনোদিন হুঞ্চ কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে ওইবানি সম্ভব নি? তাহলে এর লাগি তো আল্লাহ এখন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নারী হল, নবীর উম্মাহাতুল মুমিনিন হল, তথা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হলরে তোমরা হইয়া যায়। আর মুমিনাত হলরে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বাহির হইও না। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম। ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও, তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও, তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও, তাহলে তোমরা পর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও। হৌ সুবহানাল্লাহ। এক নারী সম্মানী হয় ফর্দার দ্বারা, এক নারী ইজ্জতওয়ালা হয় ফর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবার বিয়া হয় ফর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর ফর্দার কারণে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আপনারা খুব চাই এখান কথা আমি জিকার করি। বেজার ইবানানি ইতাত বাজার আছে, নিতাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে না নি? বাজারক গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইত, খমলা খাইত, খাইন না নি? খোলাত একদিন গিয়ে দেখছো নি কোনো খোলা চুলা বেটায় বেছে? খেনে ভাই ময়লা লাগবো, কিতা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি? খেনে গুট কিতা নাই, ফর্দা নাই। তো ফর্দা ছাড়া যদি একটা খোলা মানুষে বাজার থাকি খরিদ করতে যদি 100 বার চিন্তা করে, তে ফর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো? খুব কষাই 500 বার কি 1000 বার উঠতে হয়। এখন আমি যুবকসকলরে কই আসিও না তুমি থাইন, তোমার থানতে উত্তর আওয়াজ করি দেবা, তুমি যেন দেখার সাঙ্গ উঠি দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি দিকার করি আর ভাই মাইন করতায় না তো ইনো অবিবাহিতা যুবকসকল খেখে দে ইয়াত তুলো চাই ইয়ার সরম নেই। অবিবাহিতা যুবকসকল কতজন হাত তুলো চাই? এ 1-2 জন উনি খালি, সারা বিবাহিতা নি। আলহামদুলিল্লাহ
না ই লাইনে বিবাহিতা নাই বুধ ভাই আর যে সরম খতরা এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো ও জেনারেশন লইয়া ঘুরিয়ার নানি যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাফে কইবার আগে ফুরিয়ে হয় আই এম বুকিং ইনো বিয়ার মাত লিয়া গোতাগতি করি না আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি কই না বাফে আস্তা দুনিয়ার তুকার হে বাবিরে ফোন করিয়া হয় বাবি আব্বারে কই না তুকাইতা না আমার তো সেটিং হয়ে গেছে গিয়া বলা নানি এর লাগে আমার ভাই এতে হাত তুলছই না সেটিং তো হ্যাঁ আর সেটিং কি বড় বেলাইনে করা হয়েছে এর লাগে ইগু ডিসকানেক্ট করা যান না এর লাগে ডরাইয়া হাত তুলতাম এখন আমি জিকার করি আর কোরআনের আয়াত দিয়া জিকার করি আর আল্লাহ কোরআনে কারীম অনেক জায়গাত বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্চা লাফাঙ্গা হইবা ইতায় যত এবাদত করক কোয়া যত মানুষের ইটুকানি লোয়া কোয়া ইতার কপালও কোনোদিন দিনদার বেটি মিলত নাই ইতায় ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব নাউযুবিল্লাহ এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাদে কিছু বাইয়া নাচই নানি সারা জিন্দেগি নমাজ পড়ছে না খারিফ নমাতিছে আড়াইটা পর্যন্ত টাইপিং করছে বাইকও থাকলেও ব্লুটুথ লাগাইয়া বাইক সালার আর বা নমাতের মাঝে মাঝে দেখিও আমি তো অনলাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম 6 মাস ঘুরা ফিরা করি কত আড়ুয়াইন ভাইবা খালি গুনগুন গুনগুন ঘরে একদিন আমার দ্বারও একবারে ও আলগাপুর ও দ্বারও আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রইছি গ্লাস খুলিয়া বাতাস খাইয়া ওঠো লইয়া একু যার খরে সুন্দরী আফা একজন বোয়ার মুখও অবশ্য বেন্ডি দেখান আছে বেন্ডি বুঝছেন নি করোনার সময় দেখান আসলো ও খান আর ভাই সাহেব খর ওরে হায় রে হায় যদি তোমারে আমি ভাইলাই তেও যে গাড়ি দেখলাই ওলা এখন তোমারে লইয়া দিম সালার কিতা ভাই সালার কিতা হ্যাঁ কিতার সালার ভাই অটো আর কইছে কিতা হতা এলটো না ব্রেজা আমি মনে মনে কইলাম হায় রে আড়ুয়া চিন্তা কর তোর লোকে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ির যায় একবার তলে তলে খবইয়া খবর লাগে দেখো যাই গেট থরে তুইয়া কতদিন শিলচারও গিয়া আসুন এখানে মাতিগান হাসান আনি এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া ছাড়িয়া দিনে রাইতে যখন ফোন মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খইয়ার বিয়ার আগে মসজিদর মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্তান টুকাও রুটি অকল দিয়াও যদি সন্তান টুকাও আল্লাহর কসম খাইয়া খইয়ার সন্তান দিনদার পাতি তোমার ভালো ভাইতায় নাই তুমি দেলা 12 গুল্লোকে ফোনো মাত্রা আসলাই ওলা 13 গুল্লোকে ফোনো মাত্রি বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব নাউযুবিল্লাহ আর যদি কোনো বইন জমিন লুচ্চা লাফাঙ্গা হয়ে যায় রে ভাই ই বইনর বাপে হাজারো যদি দিনদার পাত্র জমিন ঠুকাইন এরপরেও তাইর খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই ইগে নমাজ ভরলেও জমিন দেখবা লুচ্চা মার্কা নামাজি নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আর যদি তুমি দামান বেটা নমাজি হও দামান বেটা যদি আদর্শওয়ালা হও দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও দুনিয়ার সারা নিতাই নগরের বেটাই দে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই এর বাদে আল্লাহর কসম খাইয়া কইয়া যায় আর জমিন গরিব যদি পাও খালাও যদি জমিন তুমি কইনা বেটি পাও মগর তোমার খোফালো আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা সুবহানাল্লাহ হে নিতাই নগরের মা বইন হল জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও যদি তুমি দিনদার পাত্রী হয়ে যাও মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন এরপরেও তোমার খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা সুবহানাল্লাহ নাকি দেখবা বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা আল্লাহ যদি ও নমাজে তারা হেদায়ত দিলাইতে বেজার নি আপনারা ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা ও আব্দুল সত্তার বুঝলাম না রে সারাদিন দেখি তো নমাজও দেখলাম না ই কয়দিন থেকে বড় বুধ ভাইয়ার সেন্টুন মারিয়া মসজিদে বলে না বুধবার আয় তো এখন যদি ওর বাড়ির মানুষ আইয়া দেখুন আমি বেহনামাজি তে আর তো হইনা উঠি আর দিবানি পৌঁছায় এর লাগি নমাজ ভরি আর হে নমাজ খাল লাগি ভরের ভাই বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি হ্যাঁ এর লাগি নামাজ পড়ো আল্লাহরে খুশ করবার লাগি বিয়ার উসিলাই পড়ো মগর খুশ খেয়ে হইতো জোরে কই আল্লাহ আমার মাতে আপনারা বেজার হয়ে গেছেন গুসা করছেন
আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীর তোর অভাব আসেনি ভাই, বেদান অভাব। এখন বেটা যায় কি তবলিখ 40 দিনের বেটিয়ে নিতাই নগরের বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্দেরা ফিটির সাইনবোর্ড দেখা যায় ঠিক কিনা। আমার মসজিদর ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়া আস্তা গাউরে ঠান্ডা করে ঠিক কিনা। এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বুন্দে বানাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা খান জিকির করিয়া যাও। মরিয়ম বিনতে ইমরানের কথা খান আলোচনা করিয়া যাও। কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরান এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা জন্ম হওয়ার বাদ থাকি লইয়া সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দাস মসজিদে আকসা যেখানোর লাগি ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরা রেওয়াই ও মসজিদে আকসার খাদিমা আসলা ও মরিয়ম বিনতে ইমরানের কথা খান্তা জিকির করিয়া যাও। কারণ যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল, মাসিক প্রবলেমে দেখা দিছিল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা, এত ফরদারে অবলম্বন করিয়া মরিয়ম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ কইতরা ও নবী তোমার কিতাবও তুমি জিকির করো। কার কথা ভাই? হযরতে মরিয়ম বিনতে ইমরান যেন একজন নারী মহিলা মানুষ বেটি মানুষ, কোনো নবী আসলা না, এক নবীর মাস। কেন ভাই? তার আদর্শ, তার আখলা, তার চরিত্র, তার ব্যবহার দুনিয়ার নারী হলোর তাকে উত্তম আদর্শ আসলো। হৌ সুবহানাল্লাহ। আর দূরে হৌ সুবহানাল্লাহ। এরা আসলা মা হল, এরা মা হল আসলা রে ভাই। আমরার মা তা মানি, আমরার মা হলোর তুতার দলায়, আমরার মা হলোর ব্যবহারে সমাজ ও মানুষে শান্তি পায় না, বেফর্দা বেহায়। ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ি যাইতা ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়ম বিনতে ইমরানে চোখ বন্ধ করিয়া কইলা রে বাবাই এই জায়গার মধ্যে আমি গোসল হইছে একমাত্র আমার আল্লাহ জানেন, আর আমি মরিয়ম বিনতে ইমরান সারা দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না। তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে খেনে আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠই ঠই করবা, কত ইজ্জতানি করবা। তোমার কাছে জোড়াতে রিকোয়েস্ট করি আর তুমি আমার সামনে তাকে হরিয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে ফরমান মরিয়ম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই, আমি হলাম আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আপনার কাছে আইছি। ও জিবরাইল আলাইহিস সালাম কোন কারণে আপনি আমার সামনাখানে এমন সময় হাজির হইলাই? হযরতে জিবরাইল আমিনে ফরমাইন আপনার পবিত্রতা দেখিয়া, আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন। রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম, আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম। ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা, যে জবিন আওয়ার লগে লগে নবী ঈসা নামে জবিন হইবা, এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা। সুবহানাল্লাহ। বুঝবাইছো? হ্যাঁ, আমরা মা আপনার গড় তাকিয়া বদরপুরি আইতরা না, বালা কুরআনে হাফিজ আইতরা না, আল্লাহ ওয়ালা আইতরা না। আর হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা, ও প্রবলেম ও পবিত্রতা এমনভাবে হাসিল করছেন, নিজরে পবিত্র বানাইছেন যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হইছেন। হৌ সুবহানাল্লাহ। ওলা বানাও না হে নিতাই নগরের মা বই নকল জমিন আটা ময়দা মূর্খর বিচ্ছিনা সারা জিন্দেগি লাগাইতে পারবাই, মগর মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বোনা সম্ভব হইত নাই। মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, মা খাদিজাতুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও, হযরতে রাবিয়া বছরের মতো যদি তুমি বনতে চাও, তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো, মার লগে ভালো ব্যবহার করো,
তোমার হাজব্যান্ডর লগে ভালো ব্যবহার করো, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাত যাইব। যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা, সুবহানাল্লাহ। আমার বউরে বাতর কথা কইলে গেটটারটি জবাব দিলাই, আমার বউরে সার কথা কইলে গেটটারটি জবাব দিলাই। হে নিতাই নগরের পুরুষ হলে কান্তা কথা শুনো, কারণ জমিন যদি তুমি আল্লাহ ওয়ালা হও, জমিন যদি তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বাবা হই যাও, তুমি মাও যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন, তোমার ঘর থাকিয়া যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্ম নিব, এইগু জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হইব, সুবহানাল্লাহ। যে আপনারা নামাজি বানাইন, আপনার বউরে নামাজি বানাইন, ফর্দাওয়ালা বানাইন। আমার মা বোন ইতা হইলা সম্মানী জাতি, ইতারে আল্লাহ সম্মান দিছে, কোরআনে সম্মান দিছে, নবী হকলে সম্মান দিছে, আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই? ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল জমিনের মধ্যে দেখবা রে ভাই, ইতারে নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা করিও। যখন নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা সে লুট করবাই, এই নারীর জমিন কোনোদিনই নারীর প্রেমের মধ্যে তোমার মতো মানুষরে শয়তানে ফালাইতে পারতো নাই, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার তোমরা রাস্তা বাই হাঁটাহাঁটি যখন করবাই, ঘর থাকি বাজারও যখন যাইবাই, বাজার থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যখন যাইবাই, তোমাদের দুইটা চোখরে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। আমি আল্লাহ কইয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিন করতে পারো, জীবনে গুনাহ করা সম্ভব হইতো নাই, সুবহানাল্লাহ। চৌকর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। আইজ আমার সোনার যুবকেরা, যে তার মুখে দি চাইলে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়ে রওয়াই। কারণ এত সুন্দর সুন্দর যুবক হল আল্লাহ বানাইয়া দিলা, একটা বার গভীর মনোযোগ দিয়া চিন্তা করিস রে ভাই, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কত সুন্দর হইবা, সুবহানাল্লাহ। আল্লাহর একজন দরবেশ মানুষ আসলা, রাস্তা বাই আটিয়া যাইতরা রে ভাই, যাইতে সময় দেখলা একজন সুন্দরী রমণীয় পানির খলস লইয়া, খলস চিনইনি, পানির খলস খাখর মধ্যে লইয়া সাগর থাকি পানি লইয়া আল্লাহর বান্দি জমিনে দিয়া আটি যার দরবেশ বেটায় ওভাবে দিয়ান দরিয়া চাইতরা। আর এলাকার সারা মানুষে খোঁজা চাইয়া দেখো রে, আল্লাহর একজন দরবেশ বেটায় ই বেটির বাই কিলা তাকাইয়া সার, নাউযুবিল্লাহ। সাধারণ মেসাফের জন্য খেয়ে এগু ফুয়ায় যদিও ভাই ফুরিয়ে গুরবায় চায়, তে মানুষে আউরি দাউরি মন্তব্য করেন নানি ভাই, মন্তব্য করেন নানি। তেইন তো দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বান্দিয়ে ফানির খলস লইয়া রাস্তা ভাই হাঁটিয়া যার, যাইতে সময় ওভাবে যখন ধ্যান ধরলারে ভাই, বেটি যতক্ষণ পর্যন্ত চৌকর আড়াল থান হইছে না, অতক্ষণ পর্যন্ত চাওয়া বাদ দিলা না। মেসা বকলে গিয়া দিকার হলো আল্লাহর ওয়ালি, দুনিয়ার ই এলাকার সারা মানুষে আপনারা সম্মান করে, সারা মানুষে আপনারা ইজ্জত করে, মগর আপনি আজকে যে খামটা করলা এটা বালা খাম করেছেননি। ও দরবেশ বেটা দিকার খোলারে বাবাই, কি এমন অপরাধজনক কাম করলাম, বলে নারীটা তোমার সামনে দিকে তুমি কোন কারণে চাও তাকাইলায়। ও দরবেশ বেটা চকুর পানি ফালাই এমন এক জবাব দিলা রে ভাই, ও আল্লাহর গুলাম হল, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার আমি নারীর সুন্দর দেখি, আমি নারীর প্রেমের মধ্যে পড়ি নাই, মগর আমার মাথার মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়া দিলা, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যে আল্লাহ বানাইলো মাটি দ্বারা মানুষ, ও মাটির মানুষটা যদি দেখতে এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কেমন সুন্দর, সুবহানাল্লাহ। ওখান আমি সাইয়ার, আমি আর কিচ্ছু সাইয়ার না, সাইয়ার আল্লাহর মাটি দ্বারা বানানো সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর হইবা। মাটিখান খারাপ হয়েছেনি, গভীরতা আছে না নি ভাই? তো দরবেশ বেটা তো আল্লাহ হলা বেটা, গভীরে দিয়ে যাইব। আমরার তো মাইন্ড আলাদা, আমরার মিজাজ গু আলাদা। মেসাবরে ফোনও দেখলে কই মুল্লা বেটা অত লম্বা খাল লোকে মাতে না রে ভাই, নফস বদলাই,
মাইন্ডে চেঞ্জ করেন যে স্যারে ফোনও দেখলেও খাই লাইন মারে না, যে স্যারে ফোনও দেখলেও খালি বেঠির লগে মাথে না, যে স্যার ফুরিদা তো মোবাইল দেখলেও একটু বেহায়া নাই। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, নিজের নফসর মতো অন্যরে তুলনা করতে হয় না। আপনি যদি চুরি করেন আরে করে রাত 12টায় ফাইলে যদি মসজিদের ওবাই আইলায় আইয়া দেখলাম মেসাবে রাত 2:30টার সময় উদু খতরা, এখন সুরে যদি হয় দেখলেন ইয়া আল্লাহ মেসাবে মিম্বরু ভাইয়া কত সুন্দর সুন্দর বুঝায়, এখন দেখি তাইনো আমার লাখান গুয়া চুরিত বারইছই কথা এখান যুক্তিসঙ্গত হইল নি হে কিতার লাগি গান কইছে হে চুরিত বারইছে বারইয়া খারে দেখছে তো মেসাব তো হালাকে বারইছন হয়তো ইস্তিনজা করিয়া উজু করিয়া কিবা তাহাজ্জুদ পড়িতা বারইছন মেসাব, হে কিন্তু কিতা কইছে চুরি করা। তে তুমি দেখান করো তোমার নফসর লগ অন্যর এখান তুলনা করতে হয় না। শরীয়তে তোমার চূড়ান্ত পর্যায়ে বাধা দিছে। হৌ সুবহানাল্লাহ। তো আমরা সমাজ তো ওলা নানি ভাই, ফোনও দেখলেও দেখো হারিদের ফোন করিয়া ও আমার একদিন ফোনও লাগছি ও মোবাইলও কোনো সময় খেও আমি ওয়াজও থাকলে ফোন মালে রিসিভ করি থই দেই, মানুষে ফোন মার অন্যকে উঠিং গো ভাই নানি, তো ফোন শেষ বাদে ওয়াজও গাই টুটার বাদে ফোন করলো থলাম বা ফোনও খানো হইলাম বেটা হাগাটালি ওয়াজও আসলাম কই ওয়াজতে উঠিং গো, এখন তারা খেয়ে বুঝাইছি আর বুঝাইবে লাইন আছে ওয়াজতে উঠিং গো ওখানে। আমি তারা কইলাম একে খোল করছে হুন তো আর মানেও না, কইলাম তোর লাখান তোর আমরা সারা নাই হাসানা নি ভাই, এলা কি বুঝা লাগবো যে কোনো নারীরা তো মোবাইল দেখলো তাইরে বেহায়া হইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ তাইরে দর্শন না বেহায়া। একটা ফুয়ারা তো মোবাইল দেখলেও একটা ছেলেরা তো ফোনও দেখলেও তারে আপনি লাইন মাড্ডা হইয়া সম্বোধন করতে পারতেন না, জাইজ নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ আমার বাইরে আপনি দর্শন না বেহায়। আমি বুঝা গেছে নি ভাই, মাত বুঝছেন নি? এতে এই কেন আবার হইয়া না সারা ফুয়েন বাল্লা এই কেন আমি হইয়ার না, কারণ একজনে ফুলি দিতে রাখবো যে আল্লাহ আমরা আল্লাহ হুজুরে খালি ফাম দিতে না না কি সারা যুবক হল যদি বালা হই দিতে দিনওলা থাকলো নিয়নে না দিনওলা থাকলো নিয়নে ই এলাকার যুবক হল আর খানো ওয়াজর ই মসজিদ হালাকি তো মসজিদ ফুল থাকতা আসলো, কারণ আজকুর রাইত তো তার সুযোগ না নি, রাইত তো মুরব্বী হল ওয়াজো বাতে আইতাম নি ফান এগু আনতাম নি মিষ্টি ফান আজকুর রাইত না নি, হ্যাঁ আই যায় সুযোগ থা এলা কি বালা গুরু অন আইসইন আর দেখুর মাইন্ডও অন্যতাও হে হরিয়া গেছে গিয়া। আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক কাহুক আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি কই আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি নারী জাতিরে আমরা পর্দার ভিতরে রাখতাম পারমুন ইনশাআল্লাহ। ওয়াল্লাহ 2 নম্বর আয়াত বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল আমি আল্লাহ তোমরারে সম্বোধন করিয়া কয়ার তোমরা রবিনে দিয়ে হাঁটাহাঁটি করো, ঘরের মধ্যে থাকো, বাইরে যাও, রাস্তাঘাটে যাও না কেন, আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। কারণ 2টা জিনিসের হেফাজত যত পুরুষ আর মহিলা জমিন করতে পারবা এই মুসলমানের জমিনও কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মত রাত্রে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ হাতগুলারে গর্ভবতী বানাই আল্লাহ উপস্থাপন করো। সাহাবায়ে কেরাম ওগলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনার উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের দিন উঠাইব? নবী বলেন যত যুবক আর যুবতী মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া, যত যুবক আর যুবতী ফোনের মধ্যে মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করব রে ভাই, জমিনের মধ্যে হস্তমৈথুন করব কিয়ামতের ময়দান। অতজন যুবক আর যুবতী রাতগুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তানের জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ।
এর লাগি মোবাইলও গান দেখিয়া মোবাইলও ভিডিও দেখিয়া নিজের গুনার মধ্যে জড়িও না। মোবাইলটা যেন জাহান্নামের কারণ আমাদের না হয়। প্রতিটা পুরুষ নারীয়ে নিজের চরিত্রের হেফাজত করুক, নিজের সতীত্বের হেফাজত করেন। হে নিতাইনগরের যুবক হল, যদি কোনো নারী জাতির লোকে ফোনের মধ্যে প্রেমর ফাতো ফালাইয়া যদি নারী জাতির সতীত্ব নষ্ট করো, নারী জাতির ইজ্জত আর সতীত্ব যদি জমিনের মধ্যে তুমি নষ্ট করিয়া ও নারী জাতিরে যদি তুমি আই হেট ইউ হইয়া তুমি জমিনের মধ্যে ধোকা দিলাও, আর পরবর্তীতে যদি নারীটারে জমিন বিবাহ না করো, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার দুনিয়ার জমিনে যদি পয়সাওয়ালা হইয়া তুমি হজ দাও রে ভাই, এমনকি সবে বরাতর রাইতো যদি তুমি খান্দা খাটি করি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ সারা জিন্দগির গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগরি নারী জাতির সতীত্ব ইজ্জতর গুনাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতির প্রেমের মধ্যে ফাতো ফালাইয়া, কারণ নারী জাতি বড় আকল খমরে ভাই, ইতার দিল খান্তা বড় নরম। ইতার সামনে যখন তুমি চকুর পানি ফালাইয়া খান্না খাটি করিয়া কথা খস, নারী জাতির দিলটা গলিয়া তোরে দুকা দেওয়ার চেষ্টা করে না। মগর তুমি যুবকে যখন একজন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া জমিনের মধ্যে দুকা দিওয়ায়, আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে সারা জীবনের গুনাহ তাকি রেহাই দিলেও ই নারী জাতির সতীত্বর গুনাহ তাকি রেহাই দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি প্রেম ভালোবাসা শরীয়ত হালাল না হারাম? বিয়ার আগে হারাম, বিয়ার বাদে হালাল। প্রেম ভালোবাসা বিয়ার আগে হালাল হারাম, আর বিয়ার বাদে হালাল। বিবাহর বাদে বেটিরে ভালোবাসো জায়েজ আছে, তোমার মারে ভালোবাসো জায়েজ আছে, বোনরে ভালোবাসো জায়েজ আছে, তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা। কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিন করিও না যে বন্ধুয়ে তোমার এক জমিনের মধ্যে গুনাহগার বানায়। ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমিনের মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার এক গুনাহগার বানায়। নাউযুবিল্লাহ। যে আমরা আজকালকুর ভালোবাসা এটা পবিত্র আসেনি। লাইলি মজনু নাম হুঁসলায়নি ভাই? লাইলি মজনুর প্রেম ভালোবাসা হুঁসলায়নি? মজনুওয়ালা সুন্দর এক মানুষ, মুখর ফেস কাটিংওয়ালা বালা, কেউ কিতাবও ছবি দিছ। লাইলিওয়ালা বেগড়া এক মানুষ, খালা মুখ ইকান লম্বা মুখা, কিন্তু দুইজনের ভালোবাসা। লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর বিচার, বুঝেননি ভাই? যে ফুয়ায় যে ফুরিরে পছন্দ করব, ফুয়ায় যে ফুরিরে পছন্দ করব, ই ফুরিরে দামদর বাড়ির বাপ আর মায়ে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া শরীয়ত সম্মতভাবে বিয়া দিয়া গড়ে তুলবা। হো সুবহানাল্লাহ। কিন্তু মজনুয়ে যে ফুরিরে পছন্দ করছেন, ই ফুরিরে মজনুর বাপে পছন্দ করেন না, মায়েও পছন্দ করেন না, যার কারণে বহুত লাইনে বুঝাইছেন যে তুমি ই ফুরিরে বিয়া করা বাদ দিলাম। কিতা কইছেন ভাই? আমরা হুয়াইন থরে কইলে বুঝবা নিলা। ইয়া আল্লাহ, লাগে বেঙ্গলোর লইয়া দৌড় তুলব, কর্ণাটকা লইয়া দৌড় তুলব, হন রুম ভাড়া রাখবো, তোমারে আর চোখ দেখাইছ না। হাসা না নি ভাই? যখন নাতিন ওসার মালিক হইল বাড়িতে আইল, এর আগে আর লাইন নাই। মজনুর বাবায় বারবার যখন মজনুরে বুঝানির বাদে মজনুরে বুঝলা না, মজনুরে লইয়া যখন হজর মধ্যে লইয়া গেলা রে ভাই, আর খানা একা আবার গিলাফত ধরিয়া মজনুর বাপে মজনুরে কইলা রে বা মজনু, ও খানা একা আবার ধরিয়া তুমি তৌবা করো আর আল্লাহ তার আল্লাহর কসম খাও যে বাড়িত গিয়া আল্লাহ তুমি লাইলির প্রেম ফরতায় নাই। নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হজরতে মজনুয়ে আল্লাহর খানা একা আবার গিলাফত ধরিয়া জোর জোরে চকুর পানি ছাড়িয়া সারা জিন্দেগির গুনাহ থাকি মাফ চাইতরা, আর লাস্টেও কথা খাইতা খোঁজ, আল্লাহ আমি তোমার কুদরতর কদম সইদা দিয়া তোমার খানা একা আবার খালা খিলাফ ধরিয়া তোমার কাছে মাফ চাইয়ার দে দয়াল, মগর একটা গুনাহ থাকি মাফ চাইয়ার না। আমি লাইলিরে বড় বালা ভাই, যত সময় পর্যন্ত লাইলিরে আমি জমিন পাইছি না রে দয়াল, অতক্ষণ পর্যন্ত আমি শান্তি হইতাম নাই। নাউযুবিল্লাহ। কিরা ভালোবাসা বুঝবাইছেন? হ্যাঁ, আমরা ওটা ভালোবাসা নেই। আমরা তো পয়লা দিন ফোনওয়াত, বাদে মেসেজ দেওয়া, পয়লা দিন মেসেজ, এর বাদে ফোনওয়াত, এর বাদে ভিডিও কলতে। আমার তো ভিডিও কলের মোবাইল নাই। ও জানার জান খলিঞ্জার আদাখানে চুরি করিয়াও কার ফিরি করিয়াও, বাপর পকেট মারিয়াও কার বনির পকেট মারিয়াও, ও আমার গার্লফ্রেন্ডে দিলাইলা 5G মোবাইল,
দিয়া কইলাতে আমি লগে মিনিট এমপি বরিয়া দিয়া আপনি আমার ভিডিও কল করবা, কারণ আপনার মুখ না দেখলে তো রাইতার ঘুম লাগতো না। ও আমরা নাস্তিকতা শুরু না নি ভাই, আমরা হারাম শুরু না নি ভাই। কিন্তু হজরতে মজনুয়ে লাইলির আনা দেখিয়া বলা ভাইসই জীবনে একবার দেখলা আর শর্ত দিসলা যখন বিবাহ করমু তখন আমরা এখান হইমু। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ না সুবহানাল্লাহ। আমরার ভালোবাসা নি। হ্যাঁ 14 ফেব্রুয়ারি আইছে আর হাইলাকান্দি বাইপাসও সেলফি মুবারক, লালা বাইপাসও সেলফি মুবারক, হ্যাঁ চণ্ডীপুর চা বাগানও সেলফি মুবারক। কথার নাম ভালোবাসা নি ভাই। আমি কইছিলাম 14 তারিখ আমারও ভাই আসলা, হ্যাঁ খাঞ্চনপুর আসলো নি কান, খাঞ্চনপুর আসলো। কইলাম বেটা যেগুর জীবনে ভালোবাসা নাই ওগুর লাগি 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মারে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মুরব্বীরে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মেসাব করে ভালোবাসা জানে না ওগুর জীবনে 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে স্ত্রীরে ভালোবাসা জানে না ওগুর লাগি বিশ্ব বেহায়া দিবস নানি ভাই। আল্লাহ আমরারে জন্মগত ওয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়ায়াতর তফসিরুল ইকরাম। হজরতে হাওয়ারে আল্লাহ জন্নত বানাইয়া থইছইন নানি, আদমে ঘুম থেকে উঠিয়া দেখলা জন্নত ওলা সুন্দর এক রমণী বোয়াত ও আল্লাহ দিলর মধ্যে মহব্বত ডালিয়া দিছেন। এতে কিতা বোঝা যায় আমরার জন্মগত মহব্বত আল্লাহ দিয়া দিছে না জমিন হইয়া আইছে। হো না, আমরার জন্মগত ভালোবাসা আছে, মহব্বত আছে। এর লাগি আমার নবীও কইছেন তোমরা মুরব্বী অকলের ভাইরে শ্রদ্ধা করিও, সম্মান করিও, হরুতারে ভাইরে কুলো লইয়া মহব্বত করিও, কোবাল চুমা খাইও। এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন। খৌ সুবহানাল্লাহ। আর আমরার লাগি নির্দিষ্ট কোনো দিন কুর দরকার আসেনি, মাথনা দরকার আসেনি। আর আমরার বউ লইয়া, আমরার হালি লইয়া, আমরার গার্লফ্রেন্ড লইয়া আমরা কোনো সরকর দ্বারা যাওয়ার দরকার আসেনি ভাই। আল্লাহ আমরা জন্মগত ভালোবাসা দিছে। আল্লাহ কইছে তোর মারে ভালোবাস, তোর বাপরে ভালোবাস, মসজিদের মেসাবরে ভালোবাস, মুরব্বী অকলের ভালোবাস, জন্মগত দিয়া দিছে মহব্বত ভালোবাসা। এর লাগে আইজও আমরা মুসলমান হলে কোনো মুরব্বীরে ভাইলে আগে সালাম দেই না নি ভাই? মহব্বতে দেই না দুশ্মনির লাইনে দেই মাথো না? আর সালাম দিলে মহব্বত বাড়ে না কমে? তাহলে আমরার মহব্বতর আর দিনকুল লাগি ভালোবাসার আলাদা কোনো দিন লাগবো নি। আর রজনীগন্ধা ফুলের দরকার পড়বো নি? হ্যাঁ, আর ফুলের দরকার নাই তো আসেনি ভাই? আমরা সব দিন ভালোবাসা গরো হামাইতে হইয়ার আম্মু বলা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়ার আম্মু বলা আসনি আসসালামু আলাইকুম, মসজিদ হামাইতে মেসাব হইয়ার ইমাম সাহেব বালা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়ার মেসাব বালা আসনি আসসালামু আলাইকুম। আমার আর ভালোবাসার দরকার আসেনি? আমার আর যাওয়া লাগবে না 14 ফেব্রুয়ারি? না যাইতাই যাও না, বেশ সরি যাও, গাড়ি আমি দিমু, যাইবাইনি কেন ভাই? হ্যাঁ, কত বদমাশি লুচ্ছামি সরহর দ্বারা হওয়া যায়। ও যাও না, যাও না, এখন যাও। ও বোয়ালিফার সারিয়া গিয়াও তো বাইক পাস নানি, যাও না। যত ঠুন্ডা ঠুন্ডি হল ভাইবা বাইক লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল এল্টো লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল স্কুটি লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল ভাইবা গিয়া টুকটুকি লইয়া সরহর দ্বারা বোয়া। এই যে ইতার মা নাইনি, ইতার বাপ নাইনি, ইতার মা বাপ হলো আসলাম নানি। আপনারা মুরব্বী হলে চিল্ল হইন নানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। যদি মা চরিত্রহীন হয়, মা যদি লম্পট হয়, এগুর গড় তাকি দেখো প্রোডাকশন হইব রে ভাই। এগুলো দেখবা কেমিক্যালওয়ালা যারত সন্তান হয়, হৌ ঠিক কিনা? যে গরুর বেটিয়ে চুল আছে যে ক্লিপ 4টা ব্যবহার করে, খাটা ব্যবহার 6টা করে, ইগরের ফুড়িয়ে খোটা ব্যবহার করবো তো ওলাও ব্যাপার নানি। আপনারা মুরব্বী হলে হইতে, আমি তো হইয়ার না। গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মাওয়ালাতে দি। তাই আমার চরিত্র আমার ভুয়া ঠাই, আমার চরিত্র আমার ফুড়ি ঠাই। আমি মা দেলা ফুড়িওলা, আমি বাপ দেলা ফুড়িওলা। এর লাগে শরীয়তর মাসলা হইল যুবক ভাই তোরে হইয়ার অসুবিধা ওর নেই, অসুবিধা ওর নেই। হ্যাঁ ওইব তো, কারণ হকলর তো দৌড়ের তোরা বুধ ভাইয়ার দরক দরক দরক। শরীয়তর মাসলা হইল বিয়া করতে হইলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মেয়েরে তুমি বিবাহর প্রস্তাব দিবাই, ও মেয়ের সৌন্দর্য ওখান দেখিও, মেয়ের দন দৌলত দেখিও, মেয়ের মার খানদান দেখিও, বাপর খানদান দেখিও। যখন দেখাত তুমি যাইবাই, ফয়লা মার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন করিও। ই গরর মা যদি দিনদার হয়, পরহেজগার মুত্তকি হয়, ই গরর বেও দিনদার মুত্তকি হইব, ঠিক কিনা? এলাকি বিয়া করতে যখন যাইবাই
যে বোন দেখাত যাইবার আগে খবর লইলিও যে বিয়া করতায় ইগুর মা কিলা আসলো, ইগুর মা বুয়ালিফার বাজারও মুখ বার করিয়া বাজার করতা না বুয়ালিফার বাজারও জীবনেও গেছে না, ওখান খবর লইলা ফেলা ও ফেলা মাত থাকি ওগুলো খবর। এর লাগে আমরা মুরব্বী হলে আমরা উস্তাদ হলে ক্লাসও কিতাব নিকা পড়াইতে খুঁজলা হবা বিয়া করার তো যাইবে ইগরের বেটাইন বেটিন মুত্তকি পরহেজগার নি দেখার লাগে পানি ঠান্ডা হয়ে গেছে তো দারো খাসে গরমের লাইন তাহলে করুন কিতাব কথা আসলাম বেটি দেখাত গেলে কিতা করতে হয় ভাই আমার ভাই চাও ফানি একজনে আনিয়া এমনিও দিবা আয় আপনারা সামান্য আগে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা উস্তাদ হলে কইলা বাবা ইগরের বেটি বেটা পরহেজগার মুত্তকি যদি পরহেজগার পরিচয় করতে হয় তে যেদিন তুই হইনা বেটি দেখাত যাইবে ও যে গ্লাস তোরে পানি দিবা উল্টাইয়া আগুর তল ওখান চাই, যে চামচ দি মিষ্টি খাইবার দিবা চামচ উল্টাইয়া চামচর হির চাই, আর হুদাহুদি বাথরুমের কথা হইয়া গিয়া বদনার তল দেখিস মূর দেখিস ও তিন জিনিস পরীক্ষা করিস ওই গরর বেটা নমাদি বেটি নমাদি ভাই লিবে। কারণ নমাদি গরর বদনা লেফটিনোর টয়লেটর বদনা হইল ই বদনার মূরও কোনোদিন খাইর হইতায় না হইবাই নি ভাই চক 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 ডাকিব। কারণ বেটি মুত্তকি পরহেজগার আমলওয়ালা খালা গাইদরওয়ালা বদনাত আত দিতেও তাই নফরত আইব। আমার উস্তাদে কইসলা ও হাসাও থো আমরা গরর বেটিন থে ফিসর দায় ওখান সাইয়া দেখবে কোনো কে সেবু বালাইতো না মাথা সানা নি ভাই হ্যাঁ তো ই গরর ফুড়ি কত আন পরহেজগার ও তো বুঝি না যে গরো মেহমানদারি যাওয়ার বাদে বেটিয়ে ভাটা কাপড় তোমার সা দেরি ইগরের বেটি কতক্ষণ পরহেজগার বুঝা যান নানি মাথো না ভাই হ্যাঁ খালি তো বিয়া করো অনবরত খালি এর লাগে বিয়া করতে শরীয়তে হয়েছে দিনদার চাইতায় খালা হইলেও কিতা চাইতাম ভাই দিনদার খালা হইলেও গরিব হইলেও এটা ধরে কইত না কারণ খালা বিয়া করা করে দিতে পারে এর লাগে ডরাইয়াও কইত না শরীয়তে কর খালা হইলেও কিতা চাইতাম গরিব হইলেও জোরে খো না বক্সালং তেমনি ভাই দিনদার ভাইথায় শরীয়তে খর এর লাগি নারী জাতি দিনদার চাইয়া বিয়া করবা মার আখলাক চাইবা বাপর আখলাক চাইবা ও ফুরির আখলাক বুঝবাই। আর যখন তুমি কইনা বেটি দেখাত যাইবা শরীয়তর মাসলা হইল তোমার মার লইয়া যাও তোমার বড় বোনকে লইয়া যাও আর 3 নম্বরে তুমি দামান বেটা যাইও এর তাকি 4 নম্বর কোনো অপশনের মানুষ লইয়া যাইও না। সুবহানাল্লাহ সমাজে মুরব্বী হলে কই না নেওয়া আমি যাই দেবা আমার বউগুদা দেখি আয় আমার বাপে কই নানি মাঝে মাঝে ও চাচারে খুব না ও চাচা তোমার ই বেটি তোমার ফুয়ার বউ হয়ে গেছে নি আছো না ই বেটি যতক্ষণ পর্যন্ত তোমার ফুয়ায় মোর দিয়া বিয়া করছে না অতক্ষণ পর্যন্ত তুমি বাপর লাগি বেটি দেখা আসদ্দুল হারাম গুনায় কবিরা, বড় ভাইয়ে দেখা আসদ্দুল হারাম গুনায় কবিরা, হরু ভাইয়ে দেখা আসদ্দুল হারাম গুনায় কবিরা। এর লাগি যে বিয়া করতো হে যাইত আর বেটিনতে বেটিন দেখা যাই হিসাবে মা নেও বই নেও বড় ভাইয়ের বউ না বুঝছো নি ভাই খার বউ না আল্লাহ ডরাইয়া করায় না না বড় ভাইয়ের বউ না। এখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখরা বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা তাইতা কি পয়সাওয়ালা বেটি তোমার লগে আনিয়া দিত রাইট না রং ভাই হো রাইট না রং গান রাইট খালি গেল তাই চুলটা নিব তে তুতা চাইব তে তাতে হেড আসেনি তে ভাল টাঙ্গুলে গু বাটিনি খে চাই কান মায়া চাই না ভাবিয়ে চায় জোরে কো মায়া চাই না ভাবিয়ে চায় ভাবিয়ে চায় এখন অতটা চাবার মতলব তোমার লগে এগু আনতো না অতটা চাবার মতলব তোমার লগে আনতে দিত না। লাগে আশরাফ আলী থানভী কইছেন বেটির মুখ দেখতে পারবায় ওখান হরাইয়া দেখতে পারবা কিন্তু চুল যদি কুফা বান্ধা থাকে এই বনির তে কুফা কুলিয়া দেখতে হয় না আঠাইয়া দেখতে হয় না না খতরা শরীয়তে। আশরাফ আলী থানভী স্পষ্ট ভাষায় লেখছেন ইলা দেখতে হয় না যাই নাই কিন্তু আমার বাইর বউ লগে গেলে কইবে দেখতে আট হয় না ফাউ ল্যাংড়ানি দেখলে তুমি ল্যাংড়া না বালা তুমি কিনা কোথায় দেখে খাইতো হে দেখতো দেখে খাইতো হে যদি এক ফাও নাই লইয়া খাইতে পারে তোমার অসুবিধা নেই ভাই মাথো না ভাই না
এলাকি মাঝে মাঝে আমরা ইমোশনাল ভিডিও কল ভাই আর যুবকসকলে খুব খান্দইন দেখিও ওই যে মাঝে মাঝে ক্যান্সার রুগী বেটিরে গার্লফ্রেন্ডে বেটা বিয়া করিয়া 2 দিন 3 দিন সংসার করার বাদে মরি যায় আর আমার যুবকসকলে খালি একটু স্ট্যাটাস লাগাই অনবরত খালি ইনস্টাগ্রামও ফেসবুকও হোয়াটসঅ্যাপের খালি চকুর পানি ফেলাই কিতাত ফেলাইলা এগু হাসাও নি হুদ্দাহা না অরিজিনাল জীবনে দীক্ষার করেনি তা ভাগল অকল খানো ভাইতা কাইয়া ও তোর ভাগল হইছে না কথা কুচ্ছু বুঝই না দুনিয়া বলে শরীয়তর মাসলা হইল যখন খইনা বেটি দেখা যাই ভাই খেখে যাইতাম ভাই খো চাই 1 নম্বর যে বিয়া করতো 2 আপনার আসতে মাতুন খেনে নখে মারব নি আমার লগে মাথইন মাতলে বুঝবা আমি ওয়াজ করি আর আপনারা বুঝাইবার লাগে আর আপনারা আমার বহুত কষ্ট করি একজন জীবনের ফার্স্ট মসজিদে আমি আইছি না আর আইসলাম হ্যাঁ রাত 10টা 10:30 আইসি আপনারা আমার ওয়াজ হুন্তা করি বুঝছেন না শুনিয়া যাইতা কিনা শিকিয়া যাইতা হয় শিকিয়া গিয়ে আমল করতা ওয়াজ শুনা কাম হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আমল করতা না তো 1 নম্বর খেয়ে যাইতাম যেন বিয়া করতাম তাই 2 নম্বর মা 3 নম্বর বইন আর খেও না এখন মুরব্বী বেটা যদি তুমি যাইতাই মানলাম চাচা লগে গেলা হিনো গিয়া যদি বাপ আর ফুয়ার কইনা বেটি পছন্দ হয়ে যায় তো এক বেটি লইয়া 2 জনে মারি করতাই নি এর লাগি শরীয়তে হয়েছে বাপ না এখন ইলাও তো আমার কাছে ঘটনা আছে ফুয়া গেছে কইনা দেখাত বাপও গেছেন ফুয়ার পছন্দ হয়েছে না বাপর হয়ে গেছে বাপে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো ফুয়ায় না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া কইল মামা আব্বুরে কইও তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা আমি কইলাম তো ঠিক আছে বুড়ে এখানে বাদে খবর লইয়া দেখলাম যে ফুরি বাপে ই ফুয়ার লগে আনতা করি চাপ দিতরা ই ফুরির শাশির লগে তার বেটার দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ফুরিও ফুয়ার লগে আনিয়া আগরতলা টু চকিরতলা রাস্তা ক্লিয়ার বানাইথা ও খান আসুন এখানে হোক না নাউজুবিল্লাহ জোরে কই নাউজুবিল্লাহ এর লাগি ইলা ঘটনা সমাজও কঠেন নানি ইলা সমাজও কঠেন নানি হো সৰুবেলা দেখবা এক গুড়ে খাইবা আচ্ছা রে বা বুয়াই চুমান ফুরিকো বড়ইলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করিলাও ফুরির মাথাত আট দিয়া কসম খাইলাও টুন্ডির গরত টুন্ডি তোর ফুরিকো বড়বার বাদে যদি করে পছন্দ করে দেখি তুই তো ইলা হয় নানি ভাই বড়বার বাদে গিয়া ফুয়াইকো বেগাড়া হয়ে গেল ফুরি গোড়া হয়ে গেল এখন যদি তাই করে পছন্দ করে না তুই মাইর খেয়ে করতো আর ওয়াদা খাম হইল না এ লাগিলা ওয়াদা করা যাইজ না হারাম বা ফুয়া যদি গোড়া হয় ফুরি যদি বেগোড়া হয় বা ফুয়াও বেগোড়া গোড়া ফুরিও গোড়া ফুরিয়ে যদি তাই অন্য বা সম্পর্ক হয়ে যায় এগুলো যদি জামাই লয় না তো ওয়াদা এগুলো বেকার হয়ে গেল না এ লাগিলা কসম খাওয়া যাইজ নাই যার যারই একটা স্বাধীনতা আছে শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো ফুয়ায় তার কিতা বিয়া করতো ভাই পছন্দ মতো এর লাগি ফুয়া বিয়া দিবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আপনারা বেজার হইতরা আমার মাথে ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব লেখরা ফুয়ারে বিয়া দিবার আগে আপনি দিকার করতা কিতা দিকার করতা এখন কোন ডিজিটাল জমানা অন্তা কি যদি আপনারা লস্কর বাজার কোনো মেয়ে পছন্দ হয় বা ফর তে শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়লা দেখার আগে ফুরিয়গুর ফটো কালেকশন করা ফুরির মার খাসলত বাপর খাসলত ফুরির শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনি বাবায় ফয়লা ফুয়ারে ফটোগু দেখাইয়া হুকা বাবারে ও হইনা বেঠি বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও তোমার লগে তাইলে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি রাজি নি এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে আপনি বিয়ার আগে জিকার করতা ফুয়ারে ওই সময় যদি ফুয়ায় কয় ইয়েস নো প্রবলেম আমি বিয়া করতাম তাহলে আপনি আলহামদুলিল্লাহ হইয়া বিয়ার মাত আগুয়া কুয়া আর যদি হে মুরামুরি করে নেবার ই মেয়ে আমার পছন্দ হয় নাই বিবাহ করব না ও আপনি মনে করো কুয়া হে তোমার নিতাইনগর থাকিয়া মোহনপুর কুম্বা বাইপাসে সড়ক দিলাইছে ইগুয়ার তার খাটি তো না হবাদি কানেকশন তুকাই ইলা ঘটনা ঘটে নানি কইন বাপে কইনা বেটি দামান বেটা ফাইনাল করিয়া ফিক্সড করিয়া গরু আনিয়া কুটুম খেস দাওয়াত দিয়া রেডি বিয়ার আগর দিন মন্দি ফিন্দাইবার রাইট বদনা তুই আফা নাই ঘটনা ঘটেন নানি এর লাগি শরীয়তর মাসলা হইল
ফুরি বিয়া দিবার আগেও ফুরিরে ওখান হইতায় বলে লস্কর বাজারের অমুকর ফুয়া অমুক ও তার ফটো তার মাসিক ইনকাম অত টেকা শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ ওলা মা ওলা মারে ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম তুমি মেয়ের আজিনি ও যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ আপনিও আপনার রাস্তার আগুয়াইন মা তাগুয়াইন যদি কয় নেবার হবে না তাহলে আপনি লাইন খাটন বন্ধ করেন অন্য রাস্তা দেখেন যদি হি রাস্তায় যাওয়ার বাদেও মানে না তে বুঝবা আপনার নিতাইনগর থাকি আপনার ফুরিয়ে আলগাপুর বাজার বাইপাসে সড়ক দিলাইছে আপনার আগুয়াইবা না আগুয়াইলে আপনারও ইজ্জত যাইব ফুয়ারও ইজ্জত যাইব খানদানেরও ইজ্জত যাইব আর বেশি ইজ্জত গেলে ফুরির জানও যাইতে পারে মাসলা বুঝছই নি ভাই মাত বুঝছই না খালি খোল্লা দাঁড়াইতরা এর লাগি জিকার করবা ফুরিরে বিয়ার আগে কইবাতে আমি ফুরিয়ে বাফে জিকার করতাম গিলা আপনার ফুয়ার বউ আছে আপনার মা বউ আসেন আপনার বাইর বউ আছে তাইর বাইর বউ দি তাইরে জিকার করাই মাত বুঝছই নি ভাই আই কারণ এগুলা ঘটনা ঘটেন না নি ও আমার 2016 ইংরেজি আমার এক ভাই বড় সম্পর্ক ফুরির লগে সম্পর্ক তার গুয়াহাটিত ফুরি অতি সুন্দর এক ফুরি আর্মির ফুরি ফুরির বাড়ি হইল গিয়া আসিমগঞ্জ অনেক সুন্দর ফুয়াও সুন্দর ফুরিও সুন্দর ফুয়া মালদার ফুরিও মালদার বাপে দূরে বিয়া দিলাইছে তারে না হইয়া ফুরিটারে যেই মাত্র নিশ্চয় হোক নয়া জামাইর বাড়ি যেগুলোকে বিয়া দিবার কথা এইগুলোকে না দিয়া মাতে বেদার হইও না রে আল্লাহ কেউ আসতে বুঝাইবার লাগি হইয়া ও ফুরিটায় হন গিয়া হামাইছে হামাইয়া কইছে তাই বাথরুমে ধরছে আর যাইতে সময় অন্তা কি বিষর বোতল লইয়া গেছে ও বাথরুমে হামাইয়া ও বিষ হামাইছে আর বার হইছে না লাস্টে দেখুন আত্মহত্যা করছে হোক না হইল বিল্লাহ এলাই শরীয়তর মাসলা হইল বিয়া দিবার আগে আপনি জিকার করতা আপনি জিকার করেন তাইর একটা পার্সোনালিটি আছে তাইর একটা মাইন্ড আছে মিজাজ আছে তাইর একটা স্ট্যাটাস আছে আপনি বাবা তাই জিকার করো মারে আমি তোমার বিয়া দিতাম তুমি দিন এটা আপনার দায়িত্ব জিকার করা নতুবা ভবিষ্যতে আপনি ইজ্জত হানি হইব আপনার ফুরি জমিন থেকে বিদায় নিব আপনিও বেকার হইবাই আরেক বেটারও জমিনও বিপদি বানাইবাই এর লাগে আপনারা খুব আছেন বেজার হইবা না হাজারো বনিন এখন 2 হরুতা 3 হরুতা 1 হরুতা তুই আরেকগুলোর লোকে যাইতে না নিবাই খেনে এর কারণ আমরা এর লাগে শরীয়তে আপনার কড়া নির্দেশ দিছে আপনি দিকার করুন আপনার ফুয়ারে আপনার ফুরিরে দিকার হন আর ও ভাই মা বাপ তুইয়া কইনা বেটি সিলেক্ট তুমি করতে এখানে রব ভাই শরীয়তর মাসলা হইল কইনা বেটি সিলেক্ট করতো তোমার বাপে তোমার মায় তুমি সিলেক্ট করতে খেয়ে রব ভাই তোমার লজ্জাও লাগে না নি শরমও লাগে না নি যখন তোমার বাপরে রুটির মাধ্যমে আমার কইনা বেটি চাওয়া আছে আরে ভাই যে কইনা বেটি বিয়া করি আন ভাই একবার বিবেক কাটাইও ই কইনা বেটি হাজারো অত্যাচার করলে কইবার দেখা করো ভাইবে দিব নে মাথো না ভাই তে কোন মুখে খসি গো আমার চাওয়া লাগে বিয়া করতে মা বাপরে দিকে ইয়া করিও কইও খান ওরা আমার বিয়ার বয়স হয়ে গেছে মাহমুদ মাদানী দামাত বারকাতুল আলিয়ায় উপযুক্ত হওয়ার বাদে बियार बयस और बादे थान अब्बू रे खुश अब्बू मैं तो बड़ा हो गया निकाह करने के मन चाह रहा है अगर मेरे मुझे विवाह दे अपनार निकाह दी जाए तो अच्छा होगा ताई तार बापरे गया कुलाकुली हुई যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 4 নম্বর মে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করবার লাগিয়া একদিন মসজিদে নববীর দরওয়াজার দ্বারো যাই 2 নম্বর দিন যাই রে ভাই 3 নম্বর দিন যাওয়ার লগে লগে নবীজি ফরমাইনো আলী তুমি কোন কারণে আমার দরওয়াজার দ্বারো আরে আমি ভূত ভাইয়ার একটা বার তোমার মনের কথা খান্তা কুলিয়া হও ও সাহাবায়ে কেরাম ওকলে করে থাকি ঠেলা মারিয়া কইলা রে আলী আর তুমি দেরি করিও না সুযোগ পাইছো নবীর খানো খান পৌঁছাইয়া দাও হযরতে আলী ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহর মেহেরবানি হয় আর আপনি যদি রাজি হয় না আপনার ফাতিমারে আমার লগে আপনি বিবাহ দিয়া দেন সুবহানাল্লাহ এই যাই যাচ্ছে আপনি পছন্দ করলেও আর আপনার মুরব্বী হলেও হইয়া ইলা যদি ভুল বশত ফুয়া পছন্দ করিলায় ফুরিয়ে পছন্দ করিলায় তে আপনি তাইর কথার অগ্রাধিকার দেখুয়া হইয়া না ভাবতাম না দিতাম না এতে ফুরি পিস পিস ছড়ি দিম আগে কেন আসলায় আগে তো বান্ডা দাফরা লইয়া বাড়িয়া দেখেন না পয়সা বাড়া আসেনি হইত হেতু কেন আসলায় হেতুকু ছাড়িয়া দিছে না আমার ফুরি স্কুলে যাক খালে যার আমার ফুরি খালে যার কোন খালে যার দেখলাইনি তার কলেজ হও চণ্ডীপুর চা বাগান তার কলেজ হাইলাকান্দি বাইপাস তার কলেজ হাইলাকান্দি টাউনের বিল্ডিং ওখান জানি ভাই হেতুকু আপনি পিস পিস করলাই না যখন করার কথা এখন ফুরিয়ে পছন্দ করি লাইছে ভুলবশত আপনি বাবার দায়িত্ব মার দায়িত্ব দামদর বাড়ি যাই গোর বাড়ি দেখুন
ও তাই পছন্দ হয়েছে আড়ুয়া ও তুমি আড়ুয়াগুলো লগে দাও ভবিষ্যতে তো তোমার খান খাইতে পারতো না পারবো নি লাগে কিছু অগ্রাধিকার দিবা ফুয়ায় পছন্দ করি লাইছে ভুলবশত যাই তার মন মতো দিলা কোনা পরে হে খাওক আর না হোক হে জানে আর তারা লাগে কিছু মাথা খাটাইবা আজ আমরা ভাই আনতে আত্মহত্যা করেন ও ভাই আইন এক নারীর লাগে আত্মহত্যা করিস না রে ভাই এক্সামও ফেল করছো আত্মহত্যা করিস না রে ভাই খোদা কি কসম দুনিয়ার সারা গুণা করলেও তৌবা করলে আল্লাহ মাফ দে মগর আত্মহত্যাকারীদের আল্লাহ জীবনে মাফ দে না এগুর কবর দাফন করার তাকি লইয়া কিয়ামত পর্যন্ত কিয়ামত তাকি লইয়া বাকি সারা জিন্দগি গু জাহান্নামে থাকবো হো নাউযুবিল্লাহ এক কোনো লাইনে গিয়ে মাফ পাইতো না সারা মেসা বকল দি খান দিও মাফ পাইতো না এর লাগে এক্সামও ফেল করছো বিজনেসও ফেল হইছো টেকা মাইল খাই লিছে ভালোবাসার দুকা খাই লিছো লাভ স্টোরির দুকা খাই লিছো আত্মহত্যা না ধৈর্য ধরো সবর করো ওখান তৌবা করি আল্লাহর আদালত ওখান দিয়ে আল্লাহ অতদিন দিনা করছে আইস তোমার কদম সৈদা করি খুদিয়া তুমি আল্লাহ আমারে ইটা দিনার থেকে হেফাজত করিয়া আমার লাইফও একটা উত্তম আদর্শওয়ালা বেটি মিলাইয়া দাও ওখান দোয়া করিও আত্মহত্যা করতাম না কব ইনশাআল্লাহ দূরে কব ইনশাআল্লাহ হাজারো তুফান আমার উপরে আও হাজারো মুসিবত আমার উপরে আও এরপরে আমি আত্মহত্যা করতাম না আমি ধৈর্য ধারণ করবো হযরতে লুকমানে তানফুয়ারে কইন ওয়াসবির আলা মা আসাবাক ও আমার ছেলে যত বড় মুসিবত হোক না কেন যত বড় বিপদ হোক না কেন যত মুশকিলাতর সম্মুখীন হও না কেন আমি বাবায় তোমারে কইয়ার ওয়াসবির আলা মা আসাবাক বিপদর সময় তুমি ধৈর্য ধারণ করিও ইন্না যালিকা মিন আজমিল উমুর যদি বিপদর সময় ধৈর্য ধারণ করতে পারো তোমার লাখান হিম্মতওয়ালা তোমার লাখান বাহাদুর সন্তান আসমার নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই সুবহানাল্লাহ এই ধৈর্য ধরবা মুসিবত আইসে সবর করইন আল্লাহর কাছে মাফ চাই তৌবা করইন আত্মহত্যা করতাম না আরে ভাই দুঃখ লাগে ও গতদিন দেখছি এক মুরব্বী বেটা আমার ও চাইতে তুরা বয়স কম হইব ও তো ফাঁস লাগিয়ে আমার আসছে চিন্তাটা লাগে আমরা ই ফটো জীবনে যাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ নারী জাতিরে আমরা পর্দার ভিতরে রাখতাম পারবো ইনশাআল্লাহ খেয়ে খেয়ে আমার বোন আমার মা আমার বাগনি আমার বাবি আমার আত্মীয় স্বজন বনিন্তরে পর্দাত রাখতাম পারবো হাত তুলিয়া কই ইনশাআল্লাহ আরও দূরে করি কই ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত দূরে করি কই আমিন আরও দূরে করি কো আমিন আল্লাহ জাহিলিয়তর যুগের তুলনা দিছেন খেনে জাহিলিয়তর যুগর মহিলা বড় বেহায়া আসলা বেলাল্লাপনা আসলা এরা জমিনও কোনোদিন মানুষরে মানুষ হইত নাকি আমার বোন আমার নারী আমার স্ত্রী এরা সম্মানিতা যাত ও বনি নকল আমার ফরদাসীর বনিতে ওয়াজ হুন্ত্রানি বাড়িতে কিয়া